গত 22শে জুন পশ্চিমবঙ্গ সরকারের বাজেট ঘোষণার পর থেকেই এসএসকে ও এমএসকে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বাজেটে ঘোষণা করা হয়েছে যে প্যারা টিচারদের মাসিক ভাতা ৫,০০০ টাকা বৃদ্ধি করা হবে, কিন্তু সেখানে এসএসকে ও এমএসকে এর নাম আলাদা করে উল্লেখ করা হয়নি। আর সেই কারণেই অনেক শিক্ষক-শিক্ষিকার মনে দুশ্চিন্তা তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন, আমরা কি এই বেতন বৃদ্ধির আওতায় পড়ব? আমাদেরও কি ৫,০০০ টাকা বাড়বে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমি দুটি গুরুত্বপূর্ণ সরকারি অর্ডার বের করেছি। আর সেই অর্ডার দুটো পড়ার পর আমার মনে হয়েছে এসএসকে ও এমএসকে শিক্ষক-শিক্ষিকাদের অযথা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। প্রথমে আসি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নোটিফিকেশন নম্বর ৯৭৯-10M-১৬৪-19, ডেট ১৮ই ডিসেম্বর ২০১৯-এ। এই নোটিফিকেশনের অ্যানেক্সরে স্পষ্টভাবে লেখা রয়েছে যে এসএসকে ও এমএসকে শিক্ষক-শিক্ষিকারা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে পারা টিচার্সের সমমর্যাদা পাবেন। এরপর আসি আরও গুরুত্বপূর্ণ একটি সরকারি নথিতে, মিমো নম্বর ৭৯৫-10M-১৬১৬, ডেটেড ২৫শে আগস্ট ২০২০। এই মেমোরান্ডামে পশ্চিমবঙ্গ সরকার স্পষ্ট ভাষায় জানিয়েছে যে এসএসকে এর সহায়িকারা পারা টিচার এসএসকে এবং এমএসকে এর সম্প্রসারকরা পারা টিচার এমএসকে হিসেবে গণ্য হবেন। অর্থাৎ সরকার নিজেই এসএসকে ও এমএসকে শিক্ষক-শিক্ষিকাদের পারা টিচার হিসেবে স্বীকৃতি দিয়েছে। শুধু তাই নয়, একই মেমোরান্ডামের দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে যে পারা টিচারদের জন্য প্রযোজ্য ইপিএফ, ইএসআই, লিভ এবং অন্যান্য সমস্ত সুবিধা এসএসকে ও এমএসকে পারা টিচারদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। তৃতীয় পয়েন্টে বলা হয়েছে যে এসএসকে ও এমএসকে পারা টিচারদের নিয়োগ সামাগ্রা শিক্ষায়ের অধীনেই চলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই মেমোরান্ডাম ফাইন্যান্স ডিপার্টমেন্টের অনুমোদনক্রমে জারি করা হয়েছে। এখন আসি মূল বিষয়ে। যদি ২০১৯ সালের সরকারি নোটিফিকেশনে এসএসকে ও এমএসকে শিক্ষক-শিক্ষিকাদের পারা টিচারের সমমর্যাদা দেওয়া হয়, যদি ২০২০ সালের মেমো নম্বর ৭৯৫ এ সরকার স্পষ্টভাবে এসএসকে ও এমএসকে শিক্ষক-শিক্ষিকাদের পারা টিচার হিসাবে ঘোষণা করে, যদি পারা টিচারদের সমস্ত সুযোগ সুবিধা এসএসকে ও এমএসকে শিক্ষক-শিক্ষিকাদের জন্য প্রযোজ্য করা হয়, তাহলে বাজেটে পারা টিচারদের জন্য ঘোষিত সুবিধার ক্ষেত্রেও এসএসকে ও এমএসকে শিক্ষিকাদের অন্তর্ভুক্ত হওয়ার যথেষ্ট ভিত্তি রয়েছে। আরও একটি বিষয় খুব ভালো করে লক্ষ্য করুন, এই মেমো নম্বর ৭৯৫-10M-১৬১৬ এর কোথাও ৬০ বছর এবং ৬৫ বছরের কোনো আলাদা শ্রেণীর উল্লেখ নেই। সেখানে শুধু এসএসকে পারা টিচার এবং এমএসকে পারা টিচারের কথা বলা হয়েছে। অর্থাৎ ৬০ বছরের অপশন নেওয়া শিক্ষক-শিক্ষিকা হন কিংবা ৬৫ বছরের অপশন নেওয়া শিক্ষক-শিক্ষিকা হন, উভয়ই পারা টিচার শ্রেণীর অন্তর্ভুক্ত। তাই আমার এসএসকে ও এমএসকে শিক্ষক বন্ধুদের বলবো, আপনারা নিশ্চিন্ত থাকুন। আপনাদের হাতে থাকা সরকারি নথিই বলছে যে আপনারা পারা টিচারের সমমর্যাদা প্রাপ্ত। নোটিফিকেশন নম্বর ৯৭৯-10M-১৬৪-19, ডেটেড ১৮ই ডিসেম্বর ২০১৯ এবং মিমো নম্বর ৭৯৫-10M-১৬১৬, ডেটেড ২৫শে আগস্ট ২০২০, এই দুই সরকারি নথি স্পষ্টভাবে সেই বিষয়টি প্রতিষ্ঠা করেছে। তাই বাজেটে পারা টিচারদের জন্য ৫,০০০ টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা হওয়ার পর এসএসকে ও এমএসকে শিক্ষক-শিক্ষিকাদের অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সরকারি রেকর্ড অনুযায়ী আপনারা পারা টিচারের সমমর্যাদাপ্রাপ্ত, পারা টিচার হিসেবেই স্বীকৃত এবং সামাগ্রা শিক্ষায়ের অধীনেই কর্মরত। আশা করা যায় সরকারের পরবর্তী আনুষ্ঠানিক আদেশে বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ। আমি সৈয়দ শামীম আখতার। আপনারা দেখছিলেন শামীম ডেস্ক।